ভালোবাসা কি সুন্দর, তাই না? কেউ ধ্বংস হয়, আবার কেউ সুন্দর একটা জীবন ফিরে পায়। ভালোবাসার এই অদ্ভুত খেলা একটা জীবনকে শেষ করতে পারে, আবার সুন্দরভাবে গড়ে তুলতে পারে। প্রতিটা চোখের পানি বলে দেয় কারো মায়া কতটা ভয়ঙ্কর। সবাই ভালোবাসতে জানে, কিন্তু মায়ায় পড়ে ভেতরে ভেতরে শেষ হতে কয়জন পারে? কারো মায়া যে এতটা খারাপ, যদি মায়ায় না পড়তাম তাইলে বুঝতেই পারতাম না। তার সব কিছুই আমার ভালো লাগলেও তার আমাকে ভালো লাগতো না কখনোই। আমি তোমাকে সেইভাবেই চেয়েছিলাম, যার পর হয়তো আর চাওয়া যায় না। নীরব বাক্য ছাড়া চাওয়ার মতো পর্যাপ্ত শব্দ হয়তো ডিকশনারিতে বাকি থাকে না। আমি আর এমন কে বলো? আমি না থাকলে পৃথিবী থমকে যাবে না, তোমারও কষ্ট হবে না, আফসোসও হবে না। এই তো অভিমানে দূরে সরে যাওয়া, দিনের পর দিন যোগাযোগহীনতা, কথা না হওয়াই কী বা এমন হয়? আমি না থাকলে সব কিছুই সুন্দর। সারাক্ষণ কত শত বায়না, আকুলতা, কথা বলা তীব্র তৃষ্ণা নিয়ে অভিমানে, অপেক্ষায়, আক্ষেপে সময় ফুরাই। আমি না থাকলে আপদ বিদায় হয়। নিঃস্ব মানুষের আপন মানুষ ঠিক একজনই হয়, তবে যার সব আছে তার কাছে আমি বড্ড তুচ্ছ। আমার না থাকা জুড়ে তোমার ভালোবাসার কমতি পড়বে না। আমি না থাকলে আমার শূন্যতা তোমায় ভোগাবে না। ভালোবাসার অভাবে হৃদয়ে যে অসীম শূন্যতা, যদি তোমায় পেত তাইলে কি আমাকে এভাবে ফেলে রাখতে অবহেলায়? যদি একটা মানুষই তোমার অবলম্বন থাকতো, যদি একটা মানুষই তোমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতো, তবে সেই একটা মানুষ ছাড়া তোমার জীবন থমকে যেত না? তার অভিমানে শুনশান নীরবতা তোমায় কি ভোগাতো না? আমি আর এমন কে, যেখানে গুরুত্ব নেই, নিজের কোনো দামই নেই, নিজেকে তোমার এতই ছোট করে দিলাম তোমার কাছে, হঠাৎ করেই ভীষণভাবে ঠকে গেলাম। আমি ঠকি নাই, আমাকে ঠকানো হইল। যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, সেই মানুষটা এমনভাবে ঠকাবে, তা কি দুঃস্বপ্নেও ভেবেছিলাম কখনো? ভাঙা কাচের মতো বিশ্বাসটুকু কয়েক সেকেন্ডেই, প্রশ্নের উত্তরের মধ্য দিয়েই নিমিষেই শেষ হইল। সত্যিই কি এতই সহজে মিথ্যা হয়ে যায় সব কিছু? তীব্র কষ্ট হইলেও, যন্ত্রণা হইলে চাপা কষ্টে মানুষ হয় মরে যায় কিংবা সয়ে যায়। আমি কোনোটাই পারছি না। আসলে এই পৃথিবীতে আমরা তার কাছ থেকেই কষ্ট পাই, যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। খুব নিষ্ঠুরভাবে মানুষকে ঠকানো যায়, কিন্তু ভালো থাকা যায় না। ঠকে যাওয়া মানুষটা কোনো অভিযোগ না করে চুপ হয়ে গেলেও, আপনাকে মনে করে তার ফেলা প্রতিটা দীর্ঘশ্বাস আপনার জীবনকে জাহান্নাম বানিয়ে দিতে পারে। মানুষকে ঠকানোর পর ভালো আছেন মানে এই না যে সব কিছুই ঠিক আছে। প্রকৃতি আপনাকে ঠিক সেইভাবেই ভাঙবেন যেভাবে আপনি তাকে ভাঙছিলেন।